যারা যারা আইএলটিএস দিবা থামো, আমার একটা কোশ্চেনের আনসার দাও। তোমরা কি মনে করো যে তোমরা ভালো একটা কোচিং গেলে তোমরা ভালো একটা মার্কস পাবা? ইন মাই ওপিনিয়ন, নো। আমি কেন বলি, কোচিং সেন্টার উইল টিচ ইউ হাউ টু ইউজ দ্য টাইম প্রপারলি টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স, নট হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। ভালো মার্কস পাইতে হলে ইংলিশে দক্ষ হওয়া লাগে, ইংলিশ জানা লাগে, ইংলিশ গ্রামাটিক্যাল ভালো হওয়া লাগে, ভোকাবুলারি ভালো হওয়া লাগে। তোমাকে কোচিং সেন্টার কখনো এগুলো শেখাবে না। ইউ হ্যাভ টু নো বাই ইয়োর সেলফ। এখন আমি বলি কেন আমি কোচিং সেন্টারকে একটু নিচু করে দেখতেছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি আগে আমার ওপিনিয়নটা দিই, তারপর আপনারা ডিসাইড করবেন আমি ভুল নাকি সঠিক। আমরা 3 বন্ধু সেম কোচিং সেন্টারে আইএলটিএস করতেছিলাম। 3 মাসের কোর্স, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। দোনোজন আমার থেকে ভালো মার্কস পাইছে, একজন 8.5 আর একজন 7.5, বাট আমি পাইছি 5.5। আই এম নট অ্যাশেম অফ দ্যাট, কারণ আমি জানি আমি ইংলিশে খারাপ ছিলাম, হয়তো এখনও আছি। আমাকে এখন আনসার দেন যে যদি ওই কোচিংটা ভালো হয়ে থাকে তাহলে মার্কস কম পাইছি কেন? কারণ আমার ভিতরে ইংলিশ অত ভালো না। আমি ছোটোবেলাতে ইংলিশ নিয়ে কিছু পড়ি নাই। আমি শুধু স্কুলের পরীক্ষার জন্য, পাশ করার জন্য যা দরকার ওগুলো পড়ছি। গ্রামার ভালো ছিলাম। কিন্তু আমার 2 জনের ফ্রেন্ডের মধ্যে ওরা একজন ছোটোবেলা থেকে মুভি দেখতো ইংলিশে, আরেকজন ছোটোবেলা থেকে ইংলিশে জাস্ট স্পিকিং করতো, অ্যান্ড স্পিকিং ঠিক করার জন্য ও যা যা দরকার ছিল, গ্রামার, ভোকাবুলারি সব ঠিক করতো। দুজনের ইংলিশ অনেক ভালো, বাট আমি খারাপ করছি। এখন আমি কোচিং সেন্টারকে গালারি করতে পারবো না যে ওদের জন্য আমি কম পাইছি, না। আমার মধ্যেই ইংলিশটার কমতি আছে। আমার ইউনিভার্সিটির ডেডলাইন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি আবার 1.5 মাসের ভিতর আবার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে বসি, অ্যান্ড আমি পাইছি 6.5। directly jumped from 5.5 to 6.5. Still, I'm not happy, but I got the offer letter with that nice marks, and also I got the visa of Belgium. এখন আমি বলি ওই 1.5 মাসের ভিতরে আমি কি করছি, যেটা আমি নিজে প্ল্যান করছি। লেটস গো ফর ইট। লিসেনিং এর জন্য আমি মুভি দেখছি। ফার্স্ট 15 দিন দেখছি আমি উইথ সাবটাইটেল, নেক্সট 15 দিন দেখছি উইদাউট সাবটাইটেল। এর সাথে আমি স্পিডটা বাড়াইছি লিসেনিং এর বাই পুটিং ইট 1.25x, 1.5x। এরপর আমি স্পিকিংয়ের জন্য আয়নার সামনে দাঁড়াই, দেন স্পিকিং করতে থাকি। কোনো একটা টপিক নিয়ে আমি কথা বলা শুরু করি, ওই জিনিসটার উপর এক্সপ্লেনেশন করতে থাকি, and আমি অনেক ভুল দেখি নিজের মধ্যে, ওগুলো আমি সলভ করি। দেন আমি রিডিংয়ের জন্য বই পড়ছি। যখন আপনি বই পড়ার সময় কিছু ওয়ার্ড পাবেন নতুন, ওগুলো লিখে রাখবেন ফর রাইটিং। রাইটিংয়ের জন্য আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই, কারণ রাইটিংয়ে ভালো সিনোনিম ইউজ করলে আর পয়েন্ট টু পয়েন্ট লিখলে মার্ক 6.5 আরামসে পাওয়া যায়। সো আমার একটাই কথা, কোচিংয়ের পিছনে দৌড়াইও না, ঘরে প্রিপারেশন নাও, বই পড়ো, মুভি দেখো, স্পিকিং করা ট্রাই করো নিজে নিজে, নাহলে ক্যামেরার মধ্যে ভিডিও করে নিজে আবার চেক করো যে কোন টাইপের তুমি ভুল করতেছো, দেন তুমি বুঝবা যে তোমার ভুল কোথায়। আই হোপ দিস উইল হেল্প ইউ অ্যালট। সি ইউ নেক্সট টাইম। হ্যাভ এ নাইস ডে। বাই।